বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল। সুখ পাখি গেছে উড়ে চেনা পথ ভুল করে, আমি একা দূরে বহু দূরে। শ্রাবণ আকাশটা অভিমানী মনটা এক নদী হলো দু চোখে। কে যেন আমাকে একাকী রাখে। বল মন বল কে সুখী বল। হ্যালো, ফোন ধরছিলে না কেন? ইচ্ছে করছিল না তাই। ইচ্ছে করছিল না নাকি ফোন ধরলে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে সেই ভেবে ধরছিলে না? কথাটা উল্টো বললে। ফোনটা ধরলে অনেক প্রশ্ন করতে হতো এবং তার উত্তর তুমি হয়তো এড়িয়ে যেতে না মিথ্যে বলতে। তোমার মিথ্যে কথাগুলো শুনতে ইচ্ছে করছিল না। আমি তোমার সব প্রশ্নের জন্যই প্রস্তুত, না হলে আমি তোমাকে ফোনটা করতাম না। তুমি আমার বিবাহিতা স্ত্রী। আমাদের বিয়ে হয়েছে মাত্র কদিন হলো। তুমি চলে গেলে কেন? তোমার এরকম ব্যবহার অকল্পনীয়। ও বাড়িতে থাকার মতো পরিবেশ ছিল না। তোমার বাবা মা আমাকে মেনে নেয়নি, আর তাছাড়া শম্পার উপস্থিতি ও বাড়িতে আমার ভালো লাগছিল না। বাবা মার মন থেকে মেনে নিতে সময় লাগবে এই কথাটা তুমি জানতে, আর জানতে বলেই আমার সব অপারগতা মেনে নিয়ে আমাকে বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, তুমি সবকিছু ঠিক করে নেবে বলে কথা দিয়েছিলে। তুমি ভালো করেই জানতে আমাদের বিয়েটা স্বাভাবিক নয়, আর তাই এমন প্রতিশ্রুতি দিয়েছিলে। তুমি জানতে তোমার বাবা মা মেনে নিলেও আমার বাবা মা সহজে তোমাকে মেনে নেবেন না। বাবা মা শম্পাকে আমার স্ত্রী করার জন্য স্বপ্ন দেখেছিলেন, আর শম্পার এ বাড়িতে থাকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ও তো একটা অভাগী মেয়ে। বাবা মার পাশাপাশি ও নিজেও হয়তো স্বপ্ন দেখতে শুরু করেছিল আমার সঙ্গে ঘর বাঁধবে বলে। ওর জন্য তো তোমাকে মেনে নেয়া আর আমাকে কিছু না বলাই একটা বড় শাস্তি। ও, আজকাল শম্পার দুঃখগুলো তুমিও উপলব্ধি করছো? ভালো। শোনো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর ভালোবাসার কারণে অনেক বড় ঝড়ের মুখোমুখিও আমি হয়েছি। সেখানে তোমার হাত ছাড়া আর কারো হাত আমাকে শক্ত করে ধরে রাখতে পারেনি।
ভেবেছিলাম ধীরে ধীরে আমি তোমার বাবা মার কষ্টটা ভুলিয়ে দেব, কিন্তু না, যেখানে শম্পা থাকবে আমি কোনোদিন তোমার বাবা মার মন পাবো না। আর সেজন্যই আমি ডিসিশন নিয়েছি আমি ও বাড়িতে থাকবো না, আমি তোমাকে নিয়ে অন্য বাড়িতে থাকবো। প্লিজ বিপ্লব, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। করবি, তোমাকে নিয়ে অন্য বাড়িতে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। এখন আমার চাকরি হয়নি, আমি জানি না কোথায় আমার চাকরি হবে, কেমন চাকরি হবে, পরীক্ষার রেজাল্ট বের হয়নি। স্টিল আই এম এ স্টুডেন্ট। তাছাড়া শম্পাকে নিয়ে যে অভিযোগ তুমি করছো সেটা আমি মেনে নিতে পারবো না। করবি, তুমি বাড়ি ফিরে আসো, তারপর আমি সব দেখব। না, আমি ও বাড়িতে যাব না। তোমার বাবা মা পারতেন আমার বাবা মাকে। ওহ, এক কথা এতবার বলো কেন? তুমি আমার বাবা মাকে ভুল বুঝছো। তুমি ভালো করেই জানো আমাদের বাড়ির অবস্থা এখন ভালো না, এবং সেটা আমাদের জন্যই। সবকিছু ঠিক হতে সময় লাগে। আমাদের ফ্যামিলিতে সাধারণ মানুষ থাকে, কোনো ম্যাজিশিয়ান থাকে না যে তুমি চাইলেই চট করে তোমার সামনে সেটা হাজির করা হবে। ডমিনেট করা ছেড়ে দাও করবি। সংসার করতে হলে আমার স্যাটিসফ্যাকশনও তোমাকে দেখতে হবে। ঠিক আছে, আমি যাব তোমাদের বাড়িতে, কিন্তু তোমার বাবা মাকে বলো আমার বাবা মাকে বলে আমাদের বিয়ের অনুষ্ঠান করতে। আর শম্পাকেও বাড়ি থেকে চলে যেতে হবে। এই মুহূর্তে কোনোটাই সম্ভব নয়। আজ দিয়ার এনগেজমেন্ট, কিছুদিনের মধ্যে ওর বিয়ে হয়ে যাবে, তারপর আমাদের বিয়ের অনুষ্ঠানের কথা ভাবা যাবে। বাবার পক্ষে একসাথে এতগুলো টাকা খরচ করা সম্ভব নয়। আর শম্পারও বিয়ে হয়ে যাবে, ও সারা জীবনের জন্য আমাদের বাড়িতে থাকবে না। আমার কথাগুলো বোঝার চেষ্টা করো প্লিজ করবি। তুমিও তো আমার কথা বুঝলে না। আই হ্যাভ নো চয়েস। এভাবে আমার বাবা মা আমাকে যেতে দেবে না। কি বললে? তুমি আমার বিয়ে করা স্ত্রী, তোমাকে এভাবে আটকানোর তোমার বাবা কে? এখন আমি যদি বলি তোমার আর আমার মাঝে তোমার বাবা শম্পাকে রাখার কে, যে মেয়েটি আমাদের দাম্পত্য জীবন নষ্ট করতে চায়? করবি, বাবাকে নিয়ে কথা বলো না। তুমিও আমার বাবাকে নিয়ে কথা বলবে না। হ্যাঁ, আমি তোমার বিয়ে করা স্ত্রী, তার মানে এই না যে আমি তোমাদের বাড়িতে অবহেলিত হব আর শম্পাকে তোমরা সবাই মাথায় করে রাখবে। আমি ফোন রাখছি। কেন মন খারাপ করছিস? কাব্যের কথা ভাবছিস? আমি কিছু ভাবতে পারছি না। আমি জানি না কি করবো। কি করবো মানে? একদম উল্টোপাল্টা চিন্তা করবি না দিয়া। ভালোবাসলে তাকে কাছে পেতেই হবে, এটা কেমন স্বার্থপরের মতো চিন্তা তোর? হ্যাঁ আমি জানি দুটো মানুষ সারা জীবনের জন্য একসঙ্গে জড়িয়ে ফেলে নিজেদের, তাই বলে এটা নয় যে জীবনের বিনিময়ে পরিবারকে সমাজকে উপেক্ষা করে অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যায়। দিয়া, আগে তো জীবন, তারপর না হয় ভালোবাসা।
আচ্ছা আপু, আমার বিয়ের পর যদি আমার শ্বশুরবাড়ির লোকজন জেনে যায়? কি কি জেনে যাবে? তার যদি জেনে যায় যে কাব্যের সাথে এর আগে আমার একবার কোর্ট ম্যারেজ হয়েছিল, তখন কাব্য যদি বিয়ের পর আমাকে খুলতে না পারে, আমি তখন কি করবো একবার ভেবে গেছো? তখন শুধু আমার না, পুরো ফ্যামিলিটার সম্মান যাবে। বাবাকে নিয়ে সবাই হাসবে, মাকে সবাই অপমান করে কথা বলবে। আপু এখন সময় আছে, প্লিজ এই বিলটা হতে দিও না। দিয়া, একদম চুপ চুপ, তুই আর একটি কথা বলবি না। কি হয়েছে তোর? কি হয়েছে? কিছু হয়নি, কিচ্ছু। তোর কিছু হবেও না। দরকার হলে আমি আমি নিজে গিয়ে সজলের সাথে কথা বলবো, যাতে তোর সংসার জীবনে কোনো অশান্তি না হয়। আপু, তুমি কিন্তু এখন একতরফা কথা বলছো। তুমি তোমার জীবন দিয়ে আমার জীবন চিন্তা করছো। বিপ্লব ভাই তোমাকে বিয়ে করেনি, সেই কষ্টটা তুমি আমার উপর আনছো। আমি জানি কাব্যর সাথে তোমার কোনোদিনই মিল ছিল না। সেই অভিমানটা তুমি আমার জীবনের উপর নিয়ে আসছো। কেন আপু? হ্যাঁ, সবকিছু আমার উপর কেন? আপু, তুমি আসলে একটা স্বার্থপর মেয়ে। তুমি আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে থাপ্পড়টা মেরেছি, কারণ একটা ভুল মানুষকে ভালোবেসে তুই অন্ধ হয়ে গেছিস। কাব্যের মতো একটা ছেলেকে ভালোবেসে বড় বড় কথা বলছিস কি করে তুই? হ্যাঁ, আমি একদিন কাব্যকে বলেছিলাম ও আমাকে বোন মনে না করুক, আমি ওকে ভাইয়ের মতো করে দেখি। তাই আমি কাব্যের বড় বোন হিসেবে তোকে বলছি, কাব্যের কথা তুই ভুলে যা। কাব্যকে নিয়ে একটা কথা বলবি না। আর ওই কোর্ট ম্যারেজে কাগজ ফাগজ ওরে সব ছেড়ে ফেলবি, সব কিছু। দিয়া, কিরে এখনো রেডি হসনি? সজলটা চলে এসছে তো। শম্পা, ওকে একটু তাড়াতাড়ি সাজিয়ে দাও। কি হলো, চুপচাপ কেন? কিছু হয়নি খালা, আপনি যান, আমি দিয়াকে নিয়ে আসছি। একটু তাড়াতাড়ি মা। হ্যাঁ, আয়। কাব্যর জামিন হয়েছে? হ্যাঁ, জামিন হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। এখন শুধু কাব্যকে বলবেন ও যেন বাকি জীবনটা একটু সাবধানে চলে। থ্যাংক ইউ স্যার। আপনি বাড়িতে চলে যান। আপনার বাড়িতে তো আজকে আক্তের আয়োজন আছে। কাব্যের একটু সময় লাগবে, কোর্টের কিছু ফর্মালিটিস আছে, কিছু পেপারসেও সাইন করতে হবে। আমি কাজ শেষে কাব্যকে আমার গাড়িতে বাড়িতে পৌঁছে দেব। থ্যাংক ইউ। কতদিন সূর্যের আলো দেখিনি। আমি আসছি দিয়া, এবার আর কষ্ট না, এবার তোমার আর আমার জীবন সাজানোর পালা। কাব্য, চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিই। নো থ্যাংক ইউ স্যার, আসলে অনেক দিন তো আমি হাঁটাহাঁটি করি না, এখন হাঁটতে বোধহয় খারাপ লাগবে না। থ্যাংক ইউ, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। আরে না না, ইয়ার এমন কি, ইটস ওকে। জি, এক্সকিউজ মি, আসলে আমার কাছে না কোনো টাকা পয়সা নেই। কত টাকা লাগবে? 100 টাকা? 100 কেন, 500 রাখুন। না 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 না, আমার তো 500 টাকার দরকার নেই। আরে রাখুন তো, আপনার বাবা আমাকে একসময় অনেক হেল্প করেছেন।
আপনাদের প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে না। রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি আমি আপনার কাছ থেকে টাকাটা চাইতাম না, মানে আমার কাছে কোনো টাকা নেই। আমি যাকে ভালোবাসি তার জন্য কিছু সাদা গোলাপ কিনবো, এই জন্য আপনার কাছ থেকে টাকাটা চেয়েছি আসলে। ও রিয়েলি? ভালোবাসেন কাউকে? জি। গুড, ভেরি গুড। ভালোবাসার পাত্রীকে এই টাকা দিয়ে ফুল কিনে বলবেন আমি আমার পাপ কাজ থেকে মুক্ত, একদম মুক্ত। কেমন? থ্যাংক ইউ, অনেক সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। টেক কেয়ার। তাহলে ভাই সাহেব ওই কথাই থাকলো, আগামী মাসের 14 তারিখে আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। জি, মেয়ে তো এখন আপনাদের। তাহলে আজ আমরা উঠি, অনেক ভালো লাগলো। জি, ভালো ভালো সবকিছু হয়ে গেল, বিয়ের 3 তারিখও ঠিক হলো। নীল রাতে মেঘ এলো, তারাগুলো নিভে গেল, আমি আজ বড় এলো মেলো। দক্ষিণ বাতাসটা কত চেনা মুখটা, ঝড় তোলে কেন এই বুকে, কে জানো আমাকে কাছে ডাকে। বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন।